ঠাকুরগাঁও জামাতের আমির তার কাছে 50 লক্ষ টাকা পাওয়া গেছে এবং সেটি কিন্তু তিনি কাস্টমসের অনুমতি নিয়ে গিয়েছিলেন এবং কি করা হলো সেই খবর এমন ভাবে প্রচার করা হলো যাতে করে তাদেরকে মানুষ ধোঁকাবাজ এবং প্রতারক মনে করে এবং সেই টাকাগুলো ওনার ব্যবসায়িক অর্থ ছিল। ব্যবসায়িক অর্থ থাকবে, যেই অর্থই থাকে এটা যদি হালাল হয়ে থাকে, এটা যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আপনারা যদি এমন দেখাতে পারতেন যে টাকা দিয়ে ভোট চাচ্ছে তাহলে একটা কথা ছিল, কিন্তু এই খবরটা তো আজকে দেখলাম যারা প্রচার করছেন আপনারা জামাতের আমিরের বিরুদ্ধে তাদের ব্যাপারে এমন খবর আজকে এসেছে। সুতরাং এই নিউজ যারা করেছেন, এই প্রচার যারা করেছেন তারা অবশ্যই আপনারা ভুল করেছেন। এই নিন্দা, এই প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং কাস্টমসের অনুমতি নিয়ে যাওয়া সেই টাকাকে আপনারা এমন ভাবে মানুষের সামনে তুলে ধরেছিলেন যাতে করে মানুষ প্রতারক এবং ধোঁকাবাজ তাদেরকে মনে করে। কিন্তু এই বিষয়টা আপনারা যারা করলেন আগামীকাল প্রমাণ হবে ইনশাল্লাহ এই দেশে কারা ভালো মানুষ, কারা সৎ মানুষ আর কারা ধোঁকাবাজ, কারা দুর্নীতিবাজ। আগামীকাল 12 তারিখ ভোটের পরেই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ।